দেখ আমার ভিডিও দেখা যাচ্ছে, মানে স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। ঠিক আছে। তো পাইথন, প্রথমে পাইথন হচ্ছে একটা সফটওয়্যার আছে, ঠিক আছে, মানে তুই যদি পাইথন গুগলে টাইপ করিস, ঠিক আছে, পাইথন যদি গুগলে টাইপ করিস, সেটা হচ্ছে পাইথনের অফিসিয়াল ওয়েবসাইট, এই যে ওয়েলকাম টু পাইথন ডট ওআরজি। ঠিক আছে, তো এখানে যদি তুই ক্লিক করিস প্রথমে, দেন ডাউনলোডসে যাস। দেখ আমার এখানে ডাউনলোডস এর অপশনে ক্লিক করার সাথে সাথে তো দেখা যাচ্ছে যে পাইথন 3.13.2, এটা হচ্ছে লেটেস্ট ভার্সন পাইথনের, ঠিক আছে, মানে যে সফটওয়্যারটা বা অ্যাপ্লিকেশনটা আছে তার লেটেস্ট ভার্সন হচ্ছে 3.13.2। তো এইটা হচ্ছে আমার লেখা আছে ডাউনলোড ফর ম্যাক ওএস, যেহেতু আমি অ্যাপেলের সিপি ইউজ করছি তাই হচ্ছে ডাউনলোড ফর ম্যাক ওএস আছে। এবার তোর যখন উইন্ডোজে কাজটা করবি এখন, তো ডাউনলোড ফর উইন্ডোজ আছে, দিয়ে আমি যদি এখানে ক্লিক করি সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে, তারপর ওটাকে ইনস্টল করতে হবে, ঠিক আছে। তো তুই তোর স্ক্রিনটা শেয়ার কর, শেয়ার করে, আমি স্ক্রিন শেয়ারিংটা অফ করছি। হ্যাঁ স্ক্রিন শেয়ার কর, স্ক্রিন শেয়ার করে তুই, আমি যেভাবে বললাম গুগলে যা, আমি আছি এখানে, দিয়ে তুই ওটাকে ডাউনলোড কর, দিয়ে ইনস্টল কর। দাঁড়াও দাঁড়াও হ্যাঁ হ্যাঁ download হ্যাঁ, করে নিচ্ছি। অসুবিধা নেই, আমি আছি, ওয়েট করছি। ওখানটায় কি কি করে স্ক্রিন শেয়ার করতে হয় জানো? এই তো তোর প্রেজেন্ট একটা দেখ, একটা অ্যারো উপর দিকে বক্স একটা সিম্বল আছে, এই যে এইটা এইটা, হ্যাঁ হ্যাঁ। এই যে এইটা এইটা এইটা, এইটা এইটা দেখতে পাচ্ছিস? দাঁড়াও, কোনটা জানো? এই যে এইটা এইটা, ওই ইমোজি ইমোজি ইমোজির পাশে। ও হ্যাঁ হ্যাঁ। ওখানে কি এন্টায়ার স্ক্রিন তাই তো? হ্যাঁ এন্টায়ার স্ক্রিন। হুম। হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে, তোর স্ক্রিন আমি দেখতে পাচ্ছি। এবারে তুই ইয়ে কর, নিউ ট্যাবে যা, একটা ট্যাব অ্যাড কর, নিউ ট্যাব। না না, না প্লাস, প্লাসে ক্লিক কর, প্লাস প্লাস। হ্যাঁ এটাকে বলে নিউ ট্যাব, হ্যাঁ দেখ লেখা আছে নিউ ট্যাব উপরের সাথে সাথে চলে এলো ক্রোমে, দেখেছিস নিউ ট্যাব। হ্যাঁ এবার সার্চে যা, সার্চে গেলে পাইথন, এন্টার। এই যে হ্যাঁ পাইথন ডাউনলোড। পাইথন লিখে এন্টার মার না, চলে আসবে, এন্টার মার। এই দেখ ওয়েলকাম টু পাইথন ডট ওআরজি, ওটাতে ক্লিক কর। হ্যাঁ এবার ডাউনলোডসে যা। হ্যাঁ দাঁড়া, ওই দেখ চলে অল এসছে। রিলিজ। না 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 না, হালকা করে কার্সারটা পাইথন 3.13.2 তে নিয়ে যা, হালকা করে কার্সারটা, হ্যাঁ ওখানে ক্লিক কর। হ্যাঁ ওই দেখ ডাউনলোড হওয়া শুরু হয়েছে। ডাউনলোড হয়ে গেছে, এবার ওটাতে ক্লিক কর, ডাউনলোড অপশনটাতে ক্লিক কর, ডান দিকে উপরে দেখ আছে। হ্যাঁ ওখানে ক্লিক কর একটা। ডাউনলোডসে যা, তাহলে তোর কম পিসি ডাউনলোডসে যা, ওখানে যেখানে ডাউনলোড হয় সবকিছু। এটাতে হবে হয়তো। ওটাতে লেফট ক্লিক বা রাইট ক্লিক কিছু একটা করলে হয়তো পাওয়া যায়, লেফট ক্লিক করলে হয়তো পাওয়া যায় ওটাতে। লেফট ক্লিক কর, একটা লিস্ট চলে আসে না, তাহলে ইয়ে ডাউনলোডসে গেলেও পেয়ে যাবি এই তুই। যে ওপেন। ওপেন হয়েছে? এই যে দেখো এটা কি, এই যে ইনস্টল নাও কাস্টমাইজ ইনস্টলেশন। আমি দেখতে পাচ্ছি না, এটাকে ক্লোজ কর। তোর মনে হয় ইয়েটা শুধু কোনটাকে? এই যে না না, তোর এই ওয়েবসাইটে আর কোনো কাজ নেই, এবার যা কাজ হবে পিসিতে হবে। না না, পুরো, যা, পুরো ক্রস করে দিল।
হুম, ব্রাউজার কখনো কেটে দিবি না, ব্রাউজারটাকে মিনিমাইজ করবি, বোঝাতে পারলাম? হুম হুম হ্যাঁ, স্ক্রিন শেয়ার কর, স্ক্রিন শেয়ার কর। হ্যাঁ, এবার এটাকে মিনিমাইজ কর। হুম এই তো, দাঁড়া দাঁড়া দাঁড়া, আর ইউ, এটাকে নো কর তো আপাতত, এটাকে নো কর। হুম হ্যাঁ দাঁড়া, এবার ইয়ে কর, ইউজ অ্যাডমিন, ওটাতে টিক কর, বক্সটাতে টিক কর, ইউজ অ্যাডমিন, এই যে হ্যাঁ এটা। হ্যাঁ এটাতে টিক কর, তারপরেরটাতে টিক কর। হ্যাঁ, হুম এবার ইনস্টল নাও, ইনস্টল নাওতে ক্লিক কর। হুম ইয়েস করবো তো? দাঁড়া, আগে হোক, ইনিশিয়ালাইজিং হচ্ছে, আর তো কিছু দেখাচ্ছে না। এখানে যে ইয়েস আর নো দেখাচ্ছে, যে বলছে যে ডু ইউ কোথায়? ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ টু মেক চেঞ্জেস টু অন ইউর টু ইউর ডিভাইস। হ্যাঁ হ্যাঁ, ইয়েস কর তাহলে। ওটা কিন্তু আমার স্ক্রিনে এবার আসছে না। এখন আসছে? না না না, ওটা আমার স্ক্রিনে আসছে না কিন্তু। এখনো না, আসছে না? ক্যান্সেল করিস না। হ্যাঁ, এবার পুরো আসছে, দাঁড়া, দেখে ইনস্টল হতে দে আগে, দাঁড়া। হুম, এবার এটাকে ইয়ে করে দে, ক্লোজ করে দে। হ্যাঁ, ক্যান্সেল। এটা কতবার ইনস্টল হয়েছে? একবারই তো হলো, তা কেটে দিলাম। এটা মিনিমাইজ কর, দাঁড়া, মিনিমাইজ করে রাখ এটাকে। হ্যাঁ, বাবা, অনেকবার ক্লিক করেছিস, ওই কারণে হয়েছিল। যাই হোক, তুই এবার ওই কমান্ডে যা, সার্চে গিয়ে ক্লিক কর সিএমডি কমান্ড, সিএমডি। ওই যে টার্মিনাল, টার্মিনাল। হুম, এই যে কমান্ড প্রমোট হ্যাঁ, প্রম্পট, এটা কমান্ড তো? প্রম্পট, হ্যাঁ ওটাতে ক্লিক কর। এবার হ্যাঁ, এবার এখানে টাইপ কর পাইথন, PYTHON, পাইথন, দেন স্পেস, হাইফেন হাইফেন, হাইফেন 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 হাইফেন। দেন ভার্সন, VERSION, ভার্সন, হুম এন্টার। হুম তার মানে তোর পাইথন সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে, বুঝলি কি বললাম? হুম মানে তুই যে হ্যাঁ ভার্সনটা ডাউনলোড করেছিস সেটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। হুম একটু হোল্ড করে এবার। Now let us run our first program. You can type py here. This will open Python shell. Press enter, and here, let's say I'll print something. হুম, To print a text in Python, হ্যাঁ, এবার এখানে টাইপ কর PY, লেখ PY, এবার এখানেই টাইপ কর PY, হুম এন্টার মার। হুম এইটা তোর খুলে গেল হচ্ছে পাইথন শেল, ঠিক আছে? মানে তুই এখন এখানে পাইথনের কোড লিখতে পারবি, এটা হচ্ছে কমান্ড প্রম্পট দিয়ে, মানে যেটাকে একদম বলে না স্ক্র্যাচ লেভেল, যেমন আমি সি প্রোগ্রামিং এ করছিলাম, মনে আছে? কমান্ড প্রম্পট দিয়ে তোকে সি প্রোগ্রাম রান করাচ্ছিলাম, হ্যাঁ 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 ওরকম ওরকম, এটা হচ্ছে শেল, একদম শেল বলে এটাকে। এখানে তুই এবার লেখ প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, PRINT, প্রিন্ট। হুম এরকম ভাবে লিখতে হয়, ব্র্যাকেট দিতে হয়, তারপরে আগের দিন লিখে দেখালাম না কি করে লিখতে হয় প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, ভিডিওটা দেখিসনি? প্রিন্ট, তারপরে ব্র্যাকেট, স্পেসটা ওরকম ক্লোজ ভাবে কর। লিখবো? হ্যাঁ, যেরকম, আরে
হ্যাঁ যেভাবে লিখে একটা কোড প্রিন্ট, তারপরে এখানে হ্যাঁ ইনভার্টেড কমার মধ্যে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো বানান কি? হুম, হ্যাঁ হ্যাঁ হ্যালো বানান কি? AGLLO হ্যালো। হ্যাঁ হ্যাঁ ব্রো ইটস নট অ্যান ইংলিশ ক্লাস, হ্যালো ওয়ার্ল্ড। হ্যাঁ এবার ক্লোজ কর। হ্যাঁ করছি করছি। করো করো করো, দিয়ে এন্টার মার। হ্যাঁ সেমিকোলন না, পাইথনে সেমিকোলন হয় না, পাইথনে কোনো রকম তাহলে এবার কি করবো? হ্যাঁ তোর কোড রান হয়ে গেছে, বাট পাইথনে কোনো সেমিকোলন টেমিকোলন এসব কিছু হয় না, যদিও এগুলো ওয়ার্নিং হিসাবে দেখায়, বাট স্টিল তোর ফার্স্ট কোড রান হয়ে গেল, বুঝলি? আচ্ছা এবার লেখ তুই ধর এ এ এ অ্যাসাইন উইথ 5 প্রিন্ট এ কর। হুম হুম। এখন প্রিন্ট এ করলে আসবে পাগল? তাহলে এ অ্যাসাইন উইথ 5 দেন প্রিন্ট এ। আচ্ছা নিয়ে পরের লাইনে লিখবো তো? হ্যাঁ লেখ পরের লাইনে লেখ প্রিন্ট এ। হুম এন্টার। এরকম ভাবে প্রিন্ট হয়? প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড কিভাবে করলি? এটা প্রিন্ট প্রিন্ট অফ, প্রিন্টটা হচ্ছে কি একটা ফাংশন। হাই পাগল, ব্র্যাকেটের মধ্যে না না স্পেস ক্লোজ কর, কোনো স্পেস হয় না। আচ্ছা হুম এটা কি ডবল কোডের মধ্যে তো? হ্যাঁ ডবল কোড না, ডবল কোডের মধ্যে স্ট্রিং, ডবল কোডের মধ্যে প্রিন্ট হবে স্ট্রিং। বাট তুই তো ভেরিয়েবলটাকে প্রিন্ট করতে চাইছিস, এটা এইটা যদি প্রিন্ট করিস এ প্রিন্ট হবে, কর এটা করে দেখ কি আসে। ডবল কোডের মধ্যে এ প্রিন্ট করলে এ এ কিন্তু প্রিন্ট হবে, আচ্ছা দেখি করে। করে দেখ। হ্যাঁ এ প্রিন্ট হলো, কারণ তুই এটা কি করেছিস, এটাকে স্ট্রিং হিসেবে নিয়েছিস। ডবল কোডের মধ্যে যদি নিস এটা এসে স্ট্রিং যাচ্ছে, বাট আমি 5 প্রিন্ট করতে চাই, তাহলে প্রিন্ট এ করবি, শুধু এ করবি। হ্যাঁ হলো? হ্যাঁ এইবার আমি তোকে বলছি প্রিন্ট এ ইকুয়াল টু 5 প্রিন্ট হবে, ঠিক আছে? তাহলে কিভাবে করবো বল? প্রিন্ট প্রিন্ট, এ ইকুয়াল টু 5। হ্যাঁ কি করে হবে বলতো? আচ্ছা প্রিন্ট, এ ইকুয়ালস টু অ্যাসাইনমেন্টের দুটো না চিহ্ন। না 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 না, আমি যেভাবে বলছি দেখ, প্রিন্ট দেন ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করবি, কোলন ডবল কোটের মধ্যে লিখবি এ ইকুয়াল টু, মানে ইকুয়াল টু মানে এখানে আমি ম্যাথামেটিক্সের যে ইকুয়াল টু সেটাকে বলছি, নট ইকুয়াল ইকুয়াল টু, বুঝতে পারছি? হুম PRINT প্রিন্ট ব্র্যাকেট স্টার্ট কর, আবার স্পেস দেয়, খালি স্পেস দেয়, বারবার বলছি প্রিন্টের পরে স্পেস দিবি না। হ্যাঁ 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 দেন একটা ইয়ে দে, ওই কোলো ওই কোড স্টার্ট কর, হুম এ ইকুয়াল টু মানে একটা ইয়ে দিবি, মানে যেটা অ্যাসাইনমেন্ট অপারেটর সেটা, দেন কোড ক্লোজ কর, কোড ক্লোজ কর, কমা, হুম দেন শুধু এ অনলি এ, ব্র্যাকেট ক্লোজ এন্টার, ব্র্যাকেট ক্লোজ এন্টার। হুম কি হলো? 5 এ ইজ ইকুয়াল টু 5। এটাই তো, এটাই আমি বলতে চাইছিলাম তো, নিশ্চয়ই বুঝতে পারছি। হুম তার মানে হ্যাঁ এখানে এখানে কি হচ্ছে অ্যাকচুয়ালি, তুই যেটা লিখলি যে এ ইকুয়াল টু, যেটা ইনভার্টেড কমার মধ্যে লিখেছিস, মানে যেটা কোটের মধ্যে লিখেছিস, হুম, এইটা হচ্ছে একটা স্ট্রিং, হ্যাঁ এটা হচ্ছে একটা স্ট্রিং। আর পরে যেটা এ ভেরিয়েবল দিয়েছিস এটা হচ্ছে একটা ইন্টিজার ভেরিয়েবল। হুম, এটা ইন্টিজার ভেরিয়েবল কি করে বুঝবো? লেখ প্রিন্ট, প্রিন্ট হুম, ব্র্যাকেট স্টার্ট হুম, টাইপ, TYP টাইপ, টাইপ অফ এ, মানে ব্র্যাকেট ব্র্যাকেট, না 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 না, টাইপ অফ মানে আমি ব্র্যাকেট বলছি, মানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে টাইপ হচ্ছে একটা ফাংশন। হ্যাঁ আবার ইয়ে স্পেস দেয়, খালি স্পেস বন্ধ কর, হুম, টাইপ, হ্যাঁ এবার ব্র্যাকেট ক্লোজ, আবার ব্র্যাকেট ক্লোজ, এটা হচ্ছে টাইপের। আবার কি করছিস? হ্যাঁ হ্যাঁ এন্টার,
মানে ওই যে তুই প্রথমে যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছিলিস এ অ্যাসাইন উইথ 5, ওটা হচ্ছে ক্লাস কি হচ্ছে ইন্ট, বুঝতে পারছি? এইটাই আর কি আমি তোকে বলেছিলাম ইয়ে করতে, মানে এই কাজগুলো তোকে দিয়েছিলাম আর কি হোমওয়ার্ক হিসাবে, ঠিক আছে, যেগুলো তুই করিসনি প্র্যাকটিস। যাই হোক, এবার জুপাইটার নোটবুকটা ইনস্টল করতে হবে। আগের দিন যে কাজগুলো দিয়েছিলাম হোমওয়ার্কে, ওগুলো এই সেলে বসে বসে প্র্যাকটিস করবি, ভিডিওটা দেখবি, ঠিক আছে? ঠিক আছে। আমার ভিডিওটা ইউটিউবেও আছে, ইউটিউবে গেলেও পেয়ে যাবি, পাইথন প্লেলিস্টে গেলে পেয়ে যাবি, দেখবি লাস্টের দিকে যে আমি কোডগুলো করছিলাম বসে বসে, সেই কোডগুলো হ্যাঁ হ্যাঁ একা একা এবার এখানে তুই নিজে হাতে লিখবি, নালে কিন্তু কিছু বুঝতে পারবি না। এবার জুপাইটার নোটবুক ইনস্টল করতে হবে। কিভাবে করব? ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করেছিলাম, মনে আছে? ওই দেখ তোর স্ক্রিনে দেখা যাচ্ছে, ভিজুয়াল স্টুডিও কোড ওপেন কর। ওইটাকে কি করলি ভাই? দাঁড়া আমার খুলছে। কতগুলো খুলে ফেলেছিস। এবার এবার একটা ফোল্ডার তৈরি কর, ঠিক আছে? ফাইলে যা, না না যেভাবে বলছি শোন, উপরে দেখ একটা ফাইল অপশন আছে, ওখানে ক্লিক কর। হ্যাঁ দেখ নিউ ফাইল। না, দাঁড়া দাঁড়া, একটা ফোল্ডার তৈরি কর ডেস্কটপে, পাইথন কোডস বলে, ঠিক আছে? ওখানে সমস্ত পাইথনের কোডগুলো লিখবি। ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি কর। এই যে ওপেন ফাইল। না না, ওটা পরে, ওটা পরে, এটা ভিজুয়াল স্টুডিও কোড থেকে মিনিমাইজ করে বেরিয়ে আয়। হ্যাঁ, এবার একটা ফোল্ডার তৈরি কর ডেস্কটপে। হ্যাঁ, পাইথন কোডস ফোল্ডারের একটা নাম দিয়ে দে, পাইথন কোডস। কোডস বলেছি, নট কোডের এস বলিনি, কোডস বা পাইথন কোড, হ্যাঁ যাই হোক ছাড়। হ্যাঁ, এবার এই ফোল্ডারের মধ্যে সমস্ত ইয়েগুলো স্টোর করা হবে, ঠিক আছে? এটাকে এন্টার মেরে বেরিয়ে আয়। এবার ভিজুয়াল স্টুডিও কোড ওপেন কর। হ্যাঁ ওপেন ফোল্ডার, ওপেন ফোল্ডার দেখ লেখা আছে। হ্যাঁ, এবার এখানে সার্চ, কোথায়, ডেস্কটপে ক্লিক কর, ডেস্কটপ, ডেস্কটপ বাদিকে আছে দেখ, ডেস্কটপ বাদিকে, তোর বাদিকে ডেস্কটপ। হ্যাঁ দেখ পাইথন কোড আছে, পাইথন কোড। হ্যাঁ ক্লিক কর, সিলেক্ট কর, এটাকে ক্লিক কর, ক্লিক কর, হ্যাঁ সিলেক্ট ফোল্ডার। হ্যাঁ, এবারে ওই বক্সটাতে ক্লিক কর, ট্রাস্ট দি অথর্স, ট্রাস্ট দি অথর্স। ইয়েস, আই ট্রাস্ট দি অথর। হ্যাঁ, এবার তুই এই পাইথন কোড এই ফোল্ডারের ভিতর আছিস, ঠিক আছে? তুই যা যা কোড লিখবি এই ফোল্ডারে স্টোর হবে। কি করে বুঝবি? দেখ তোর বাদিকে রয়েছে পাইথন কোডস বলে ওই জায়গাটা, হ্যাঁ এখানে রয়েছে সব। এবার ওইখানে দেখ একটা, ওই যখনই ওখানে আসবি দেখ ডান দিকে রয়েছে একটা ফাইলের মতন সিম্বল আছে, ওখানে ক্লিক কর, তাহলে নতুন, হ্যাঁ এখানে ক্লিক কর, নতুন ফাইল তৈরি হবে। লেখ ফার্স্ট ডট py, FIRST ফার্স্ট ডট py, এন্টার মার। হ্যাঁ, পাইথন ফাইল তোর খুললো এবার, ঠিক আছে? কিন্তু তোর পাইথনটা এখানে ইনস্টল করা নেই, তার জন্য তোকে ইনস্টল করতে হবে। কোথায় ক্লিক করবি দেখ,
তোর এই ভিজুয়াল স্টুডিও কোডটাকে বড় কর, মানে ওই ডান রাইট সাইডের ওটাতে ক্লিক করে পুরো বড় কর, লার্জ করে ফেল। হ্যাঁ দেখ ওই একদম বাদিকে একটু উপরের দিকে একটা কিউব কিউব সিম্বল আছে, একটা মাকড়সার নিচে দেখ। এটা হ্যাঁ এখানে ক্লিক কর। হ্যাঁ এখানে এবার সার্চে যা, সার্চে গিয়ে টাইপ কর পাইথন। এই যে নিচে আছে তো এটা। আরে তুই পাইথন টাইপ কর, যেটা বলছি সেটা টাইপ কর। হ্যাঁ এবার ওই দেখ পাইথন মাইক্রোসফট, ওটাকে ইনস্টল কর। তারপরে নিচে দেখ লেখা আছে, থাক আর কিছু ইনস্টল করতে হবে না এখানে। এবার ওই উপরে সার্চ যেখানে পাইথন লিখেছিলি ওখানে লেখ জুপাইটার, ওখানে লেখ জুপাইটার। JUPITER তো? JUPY আচ্ছা TER। এই যে এগুলো? হ্যাঁ এবার ওই মাইক্রোসফট যেগুলো আছে ওইগুলো ইনস্টল করবি কিন্তু। এই একটা একটা আছে ওটা ইনস্টল কর, পরেরটা ইনস্টল কর। সবকটা করতে হবে? কর না, হয়ে গেছে হয়ে গেছে, অটোমেটিক নিয়ে সবকটাই নিয়েছে, তো দেখাচ্ছে অটোমেটিক নিয়ে নিয়েছে, প্রথমটার সাথে লিংক আছে। এবার দাঁড়া ইনস্টল হোক আগে। হয়েছে, হয়ে গেছে না ইনস্টল? হ্যাঁ এবার ওই দেখ ওই তোর ডান দিকে বড় বড় করে লেখা আছে ক্রিয়েট নিউ জুপাইটার নোটবুক, ওখানে ক্লিক কর। ওই আমি তো দেখতে পাচ্ছি ক্রিয়েট নিউ জুপাইটার নোটবুক বড় বড় করে লেখা। হ্যাঁ ওখানে না, ক্রিয়েটর ওপেন না ওখানে না, নিচে একটু নিচে। হ্যাঁ এটা তো হ্যাঁ 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 এই ডান দিকে জুপাইটার নোটবুক ক্রিয়েট হয়ে গেছে। পরের বক্সটাতে দেখ লেখা আছে সিলেক্ট জুপাইটার কার্নেল, ওখানে ক্লিক কর নিচে। ও বক্সটাতে না, ওই টিক টিক মার্ক করিস না ওটাকে, ভগবান আরে ওটাকে টিক মার্ক করিস না, টিক মার্ক করতে বলিনি, ঠিক আছে বক্সটাতে ক্লিক কর। হ্যাঁ এটা তো হুম 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 হ্যাঁ দেখ ওই যে ওপেন কমান্ড প্যালেট টু সিলেক্ট জুপাইটার কার্নেল, ওখানে ক্লিক কর। একটু হোল্ড কর তো, দাঁড়া। In this video, we will learn how to install Jupyter Notebook on Windows 11. So let us start. At first, go to the web browser. On Google, type all of your coding stuff over here. So let's first save our file. So go to File and open Visual Studio Palette over here. So here, just simply type Create Jupyter, and immediately we'll see this option coming over here. So create a new Jupyter notebook. Just simply click on that, and that's going to immediately create a untitled IP1 in the okay. So write something like this in this pop-up. So here we need to install Python 3.13 IPy kernel package. শোন ওখানে কিছু করতে হবে না তোকে, ছাড় তুই এটা বেরিয়ে এখান থেকে। হ্যাঁ শোন এবার ওই যে না ওই ওখান থেকে ভিএস কোড থেকে বেরিয়ে আসতে বলিনি, আমাদের যেটা করার করণীয় হয়ে গেছিল। এবার ওই ডান দিকে দেখ লেখা আছে আনটাইটেলড, ওই যে যেটা বক্স মতন আছে কোড মার্কডাউন, ডান দিকে হ্যাঁ হ্যাঁ এই যে এগুলো এই যে কোড মার্কডাউন এগুলো। হ্যাঁ এবার শোন আমি তোকে দেখাচ্ছি, শোন দাঁড়া তুই স্ক্রিন শেয়ারটা বন্ধ কর। আমি স্ক্রিন শেয়ার বন্ধ করব? হ্যাঁ বন্ধ করে অ্যাজ ইট ইজ থাক, অ্যাজ ইট ইজ থাক, কোনো কিছু করবি না। আমি এবার দেখাবো যেটা, সেটা দেখবি, দেখে একা একা করবি। আরে ভাই স্টপ শেয়ারিং রয়েছে তো ওখানে, ক্লিক করলেই তো হয়ে যায়। ক্লিক কর ওটাতে, স্টপ শেয়ারিং। হ্যাঁ বাড়িতে একটু কাজ করবি বুঝলি, কম্পিউটারটা নিয়ে ঘাটবি। তোর কম্পিউটার তোর বয়সে আমি কম্পিউটার নিয়ে খেলা করতাম।
কম্পিউটার ঘাটবি, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ যাই হোক দেখ, দেখলি আমি একটা ফাইল তৈরি করলাম fast.ipnb, সাথে সাথে এখানে চলে এলো আমার ডান দিকে, দেখলি? দিয়ে এখানে দেখ কি কি আছে, যদি এই যে কোড অপশনটাতে ক্লিক করিস, এই যে বক্স গুলো দেখছিস, দাঁড়া আমি এটাকে বন্ধ করে দিই। হ্যাঁ, দেখি এখানে ক্লিক করলে এটা ওপেন হয়, এখানে ক্লিক করলে এটা বন্ধ হয়। এই যে বক্স গুলোকে দেখছিস, এই যে বক্স গুলো, এগুলোকে বলে হচ্ছে এক একটা সেল। আমার জন্য নেক্সট ক্লাস থেকে বলতে না হয় এগুলোকে কি বলে। আমি যদি বলি একটা সেল ডিলিট কর, বুঝে যাবি এই একটা সেল ডিলিট করতে বলছি, ঠিক আছে? এটাকে বলে এক একটা সেল। এই সেল বাড়ানো কমানো যায়। কি করে বাড়ানো কমানো যায়? ধর এই যে কোড অপশনটাতে ক্লিক করলে একটা সেল বেড়ে যাবে, আর এখানে দেখ সেল ডিলিট অপশন আছে, এখানে যদি ক্লিক করি সেল, এই দেখ এই দেখ, হ্যাঁ হ্যাঁ এখানে ক্লিক করলে সেল ডিলিট হয়ে যাবে, আবার কোড অপশনে ক্লিক করলে সেল ক্রিয়েট হয়ে যাবে। বুঝতে পারছি কি বললাম? এগুলো যেন নেক্সট টাইম থেকে আমার ক্লাসে বলতে না হয়। দিয়ে এখানে দেখ সিলেক্ট কার্নেল বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে আমার কোন ভার্সনে আমি কাজ করতে চাই সেটা চলে আসে, ঠিক আছে? তা আমি ধরে নিলাম পাইথন 3.13.2, ঠিক আছে? দিয়ে এর ভিতরে আমি ছোট ছোট কোড লিখতে পারি। সাপোজ ধর আমি যদি এখানে লিখি প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, দিয়ে আমার এখানে শিফট এন্টার, মনে থাকবে শিফট চিপে এন্টার মারবি। দাঁড়া, শিফট চিপে এন্টার মারবি, দেখবি কোড এক্সিকিউট হয়ে যাবে। অথবা এই যে এখানে একটা কি অপশন আছে যেন, রান অল, না এখানে এটা মানে এটা না, কোডটা এইটা মনে, ও না এটা ডিবাগ। শিফট টিপে এন্টার মারবি, মনে থাকবে কি বললাম? শিফট টিপে এন্টার মারবি, তাহলে কোড এক্সিকিউট হওয়া শুরু করে দেবে। আর কোনো একটা সেল যদি বলি সিলেক্ট, কোনো একটা সেল সিলেক্ট মানে এই যে ব্লু লাইনটা দেখছিস তো, এই ব্লু লাইনটা যে সেলে থাকবে, যেটা রাখবি সেই সেলে তোর বর্তমান প্রোগ্রামটা রান হবে। ধর আমি যদি এখন এই সেলটাতে বলি রান করানোর জন্য, রান হবে না, কারণ আমার এই সেলটা সিলেক্ট হয়ে আছে। মানে এগুলো হচ্ছে আলাদা আলাদা সেল, বুঝতে পারছি? মানে তোর এক্সিকিউশনটা বুঝতে পারবি তুই কোন কোডটা রান করতে চাইছিস, কোন কোডটা রান করতে চাইছিস না। তুই যদি এই সেলটা রান করতে চাস, তোকে এখানে ক্লিক করতে হবে, তখন তোর আবার এই সেলটা রান করাতে পারবি, তখন তোকে আবার শিফট এন্টার মারতে হবে। দেখ যখন এই শিফট এন্টার মারবি, কোড রান হয়েছে কিনা কি করে বুঝবি? এই দেখ এখানে ঠিক হয়ে যাবে। বুঝতে পারছি কি বললাম? দিয়ে ধর এখানে তুই এই আরেকটা সেল ক্রিয়েট হলো, এখানে ধর তুই লিখলি এ অ্যাসাইন উইথ 5, দেন প্রিন্ট এ, দিয়ে শিফট এন্টার মারবি, দেখবি চলে এসছে, আউটপুট চলে এলো, ঠিক আছে? শিফট টিপে এন্টার মারবি, আমার মনে হয় এইটা টিপলেও হয়, দাঁড়া একবার দেখেন। হ্যাঁ এই যে এইটা 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 টিপলে কোড রান হয়। আর এইটা টিপলে মানে রাইট ক্লিক করলে উপরের সেলটা রান হবে, ঠিক আছে? এইটা ক্লিক করলে তুই যে সেলে দাঁড়িয়ে আছিস তার উপর আগের সেলটা রান হবে, আর এইটাতে ক্লিক করলে এক্স্যাক্ট ওই সেলটা রান হবে। এখানে লিখেও দিচ্ছে এক্সিকিউট সেল অ্যান্ড বিলো, আর এটা হচ্ছে এক্সিকিউট অ্যাভাব সেল, মানে আগের সেলগুলো রান হবে। বুঝতে পারলাম? হ্যাঁ। দিয়ে ধর কোন একটা পার্টিকুলার সেলে আছে, সেখান থেকে তুই যদি ডিডি মারিস, পরপর দুবার যদি ডিডি ক্লিক করিস, তাহলে ওই সেলটা পুরো ডিলিট হয়ে যাবে। আবার মারবি ডিডি মারবি, তাও সেলটা ডিলিট হয়ে যাবে। মানে সেল ডিলিট করার আরেকটা প্রসেস হচ্ছে কি ডিডি, মানে ওই সেলটাতে ক্লিক করে, মানে সিলেক্ট করে, ওই সেলটাতে সিলেক্ট করে ডিডি মারবি, তাহলে সেলটা ডিলিট হয়ে যাবে। আবার কোডে ক্লিক করবি, তাহলে সেলটা ক্রিয়েট হয়ে যাবে। পর দেখি এভাবে কয়েকটা কোড রান করে আমাকে দেখা। তার আমি স্ক্রিন শেয়ারটা বন্ধ করি।
কয়েকটা কোড রান করে দেখা এবার। আমি শেয়ার করবো তো স্ক্রিন। কর 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 কর। মিনিমাইজ কর, হ্যাঁ। এবার ফাইলটাকে আগে সেভ কর, বুঝলি? না না, সেল তো ক্রিয়েট হয়ে আছে, আগে এইগুলোকে কাট। দেখি ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম, বাদিকে দেখ রয়েছে ওয়েলকাম, ওগুলোকে কাট। এই যে এগুলো। হ্যাঁ, এগুলো কাট সব। হ্যাঁ, এবার ওই যেটা এবার বললাম, করবো? দাঁড়া দাঁড়া, আগে ওইটাকে ক্লিয়ার কর। বাদিকে দেখ, ওই যেটাতে আহ, একদম বাদিকে উপরে দেখ, দুটো ফাইল একসাথে রয়েছে, ওয়ান লেখা আছে। হ্যাঁ হ্যাঁ, নিচে ফাইল, নিচে দাঁড়াও। ফাইলের মতন সিম্বল দেওয়া আছে। এখন তো দাঁড়াও, কিউব 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 যে রোতে আছে সেই রোর একদম উপরে দেখ, এক এক লেখা আছে না উপরে উপরে, এক আরেক লেখা রয়েছে। হ্যাঁ কিউব, তারপরে মাকড়সা, আরে তারপরে এটা হ্যাঁ, এটাতে ক্লিক কর, এক্সপ্লোর বল এটাকে, হ্যাঁ হ্যাঁ। আবার ক্লিক কর। হ্যাঁ, বোঝা গেল, মানে ওটা বন্ধ হয়ে যাবে তাহলে পার্মানেন্টলি। আচ্ছা। হুম। হ্যাঁ, এবার বাইরে আয়, এখান থেকে বাইরে মানে ওই জায়গা থেকে সরে আয়, কার্সারটাকে ওখান থেকে সরিয়ে নিয়ে আয়। হ্যাঁ। হ্যাঁ, এবার কন্ট্রোল এস মেরে ফাইলটাকে সেভ কর, ফাইলটা সেভ হয়নি। হ্যাঁ, এটাকে সেভ কর, লেখ মাই কোড, আবার স্পেস দেয়। স্পেস দিবি না ফাইলে, স্পেসের জায়গায় আন্ডারস্কোর দিবি। মাই কোড সেভ করে দে। হ্যাঁ, এবার যা যা লিখবো করতে, এবার? হ্যাঁ লেখ প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, যা যা করেছি আগের দিন, মোটামুটি তোর সমস্ত কোড এখানে রান হবে। কোড রান করাতে গেলে কি মারতে বলেছিলাম? ওই তো কন্ট্রোল শিফট এন্টার। দাঁড়াও দাঁড়াও, কি করলি ভগবান? কি সব চলে আসলো। আবার ক্লোজ কর ওটা। হ্যাঁ, অ্যালাউ কর দেখি, ইনস্টল কর। দাঁড়া, এটা ইনস্টল হয়ে যাক। হ্যাঁ, ভাই ভিডিওটা কিন্তু রেকর্ড হবে, ঠিক আছে? এটা কিন্তু ইউটিউবে যাবে। তোর ব্যাকগ্রাউন্ডে যে সমস্ত মিউজিক গুলো বাজছে এগুলো বন্ধ কর। হ্যাঁ। পড়ার সময় মোবাইল ঘাটবি না। তারা কিচ্ছু করবি না। ওই দেখ আউটপুট চলে এসছে, হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, তোর নিচে দেখ একটা রিকমেন্ডেশন এসছে, ডু ইউ ওয়ান্ট টু দ্য রিকমেন্ডেড পাইথন এক্সটেনশন ফর মাইক্রোসফট ফর দ্য পাইথন ল্যাঙ্গুয়েজ। দেখ একটা ইনস্টল লেখা আছে, ওটাতে ইনস্টল কর। ও, এটা ইনস্টল হয়ে গেছে অলরেডি, ঠিক আছে, এটা কেটে দে। উপরে দেখ ক্রস সিম্বল রয়েছে, ওই দেখ এক্সটেনশন, না ওটাতে না। হ্যাঁ এটাতে তো হ্যাঁ হ্যাঁ, দেখ তোর হ্যালো ওয়ার্ল্ড ইনস্টল হয়ে গেছে, আউটপুট হয়ে গেছে, চলে এসছে, দেখছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার পেয়েছি। হ্যাঁ, এবার যেগুলো যেগুলো বললাম, ধর একটা ইনপুট দে, ধর এই এ অ্যাসাইনমেন্ট 5 প্রিন্ট এ, এখানে একটা স্পেস দে,
ধর এ অ্যাসাইন উইথ 5 গায়ে গায়ে লাগছে, এটা একটা ভিজিবিলিটির জন্য এ স্পেস তারপরে ওই ইকুয়াল টু অ্যাসাইনমেন্ট সাইন তারপরে 5 এভাবে লেখ। মানে আমি যেভাবে কোডগুলো করি দেখিস তো, কোডটা যাতে ভালো লাগে দেখতে, আর কিচ্ছু না, তোর কোডটা দেখে যেন আর 10 জন বুঝতে পারে। দেন প্রিন্ট এ। এন্টার করব? হ্যাঁ, শিফট এন্টার, শুধু এন্টার মারলে কিন্তু হবে না, শিফট। এটা কি প্রিন্ট হলো বল? এ। আচ্ছা, আমি 5 প্রিন্ট করতে চাই, মানে এই অ্যাসাইনমেন্ট যে 5 আছে 5 প্রিন্ট করতে চাই, তাহলে কর। আচ্ছা, তাহলে আবার এ লিখতে হবে না তো? না, তুই প্রিন্ট এ করলেই চলে আসবে। হচ্ছে? একা একা পাচ্ছিস তো লিখতে? হ্যাঁ পারছি। এবার ওই যেটা একবার শেখালাম না, এ অ্যাসাইন এ ইকুয়াল টু 5, যেটা আমরা লিখি অঙ্কে, ওরকম ভাবে লেখ প্রিন্ট এ ইকুয়াল টু 5। আমি লিখে দেখিয়েছিলাম, কিন্তু এই ক্লাসেই লিখে দেখিয়েছিলাম, কর। এভাবে এভাবে বলেছিলাম? না না, কিভাবে শেখালাম? একটা স্ট্রিং তৈরি করার জন্য কি করতে হয়? ডবল কোড ইউজ করতে। ডবল কোডের মধ্যে। হ্যাঁ, তাহলে স্ট্রিংটা কে স্ট্রিংটা তৈরি করছে? এ ইকুয়াল টু স্ট্রিং তৈরি করছে। আর লিখছি। হ্যাঁ, লেখ লেখ লেখ। এ ইকুয়ালস টু মধ্যে ডবল কোডের মধ্যে এ ইকুয়ালস টু ডবল কোড নয়, মানে এ ইকুয়ালস টু যেটা, ওইটাকে আমি অ্যাজ এ স্ট্রিং প্রিন্ট করছি। বুঝতে পারছি কি বললাম? হ্যাঁ, তারপর এ ইকুয়ালস টু ডবল কোডের মধ্যে, তারপরে তো 5, তারপরে না, তারপরে কমা, তারপরে এ। এবার শিফট এন্টার মার, দেখ এলো। হ্যাঁ। এবার তুই স্টপ শেয়ারিং কর, আমি তোকে দেখাই কোড কিছু। কোডগুলো যেগুলো দেখাবো ভিডিও রেকর্ড থাকবে, ঘরে লিখবি। তুই যদি একা কোড না লিখিস, কেউ কিন্তু তোকে কোড শেখাতে পারবে না ভাই, এটা বোঝার চেষ্টা কর, ঠিক আছে? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। দেখ আমি কি করে কোড লিখি, দেখ। ধর আমি তোকে বলতে চাইছি যে সানি ইজ এ গুড বয়, এটা আমি প্রিন্ট করাবো। কি করে প্রিন্ট করাবো? সানি ইজ এ গুড বয় কি? এটা একটা স্ট্রিং। স্ট্রিং মানে কি? অ্যারে অফ ক্যারেক্টার, কিচ্ছু না, ঠিক আছে? ধর আমি লিখলাম প্রিন্ট সানি ইজ আ গুড বয়, দিয়ে আমি যদি শিফট এন্টার মারি, এ দেখ চলে এলো, সাথে সাথে প্রিন্ট হয়ে গেল, দেখলি? মানে এই যে ডবল কোডের মধ্যে আমি যেটা লিখছি, ডবল কোডটা তুই ভুলে যা, ডবল কোডের মধ্যে যতটুকু লিখছি সেটাকে বলা হচ্ছে স্ট্রিং। স্ট্রিং মানে হচ্ছে অ্যারে অফ ক্যারেক্টার। দেখ আমি যে এটা দিয়েছি, ওটাকে কি বলে? এক্সক্লেমেটরি সাইন, মানে বিস্ময় সূচক চিহ্ন বাংলায়, সেটা পর্যন্ত অ্যাজ ইট ইজ প্রিন্ট হয়ে গেছে। বুঝলি কি বললাম? তারপরে ধর আমি যদি ফ্লোট নাম্বার প্রিন্ট করাতে চাই, ধর ইফ অ্যাসাইন উইথ, দেখিস আমি কি করে লিখছি, 9.8, ঠিক আছে? দেন আমি প্রিন্ট করতে চাইছি প্রিন্ট, দেখ এফ ইকুয়াল টু 9.8 লিখবো, দেখ এফ ইকুয়াল টু দেন কমা 9.8 দিয়ে আমি যদি শিফট এন্টার মারি, দেখ প্রিন্ট হয়ে গেল। তার মানে কি, এই যে এফ ইকুয়াল টু যেটা যেটা আমি সিলেক্ট করছি, এটা হচ্ছে একটা স্ট্রিং। ইভেন এই যে মাঝখানে যে স্পেস গুলো আছে, এইগুলো হচ্ছে কিন্তু এক একটা স্ট্রিং। এই যে স্পেস হচ্ছে স্ট্রিং, এইটা হচ্ছে স্ট্রিং, মানে এটাকে আমি অ্যাজ ইট ইজ প্রিন্ট করবো। এই যে এফ ইকুয়াল টু যেটা, এটাকে আমি অ্যাজ ইট ইজ প্রিন্ট করবো।
এবার এখানে আমি এফ এর জায়গায় ধর শুধু এফ দিলাম, তাও কিন্তু কাজটা হয়ে যাবে, দেখলি? এখানে যদি এফ এর জায়গায় আমি এখন ধর অন্য কোনো ভেরিয়েবল দিই, ধর এ ইকুয়াল টু 5 আছে, ধর আমি যদি এ লিখি, এ দেখ, তাহলে এফ ইকুয়াল টু 5 চলে এলো। তার মানে আমি ভেরিয়েবল এ ইউজ করেছি, এ কি হোল্ড করছে? 5 হোল্ড করছে। আগের দিন বোঝালাম যে কোন ভেরিয়েবল কোন ভ্যালু হোল্ড করে, এগুলো মনে আছে তো? যদি মনে না থাকে ভিডিওটা 10 বার দেখবি ভাই, ইউটিউবে রয়েছে, 30 মিনিটে আছে, যদি না বুঝতে পারিস 10 বার দেখবি, আমাকে জিজ্ঞাসা করবি, আমি আবার বুঝিয়ে দেবো, ঠিক আছে? তারপরে ধর কোন একটা ইউজার ইনপুট নেব, ঠিক আছে? যেমন আমরা সি প্রোগ্রামিং এ ইনপুট নিতাম কি দিয়ে? স্ক্যানএফ দিয়ে নিতাম, মনে আছে? স্ক্যানএফ দিয়ে ইনপুট নিতাম, মনে আছে? হ্যাঁ। ও এখানে এরকম ইনপুট নেওয়া যায়। ধর আমি তোকে বললাম ইনপুট 5 নিতে বলছি, তোকে 5 বা 10 কিছু একটা নিতে বলছি। সাপোজ ধর আমি তোকে বললাম প্রিন্ট এন্টার এনি নাম্বার, এন্টার এনি নাম্বার, কোন একটা নাম্বার তোকে নিতে বললাম। এটা যদি আমি রান করি, তাহলে প্রিন্ট এন্টার এনি নাম্বার, এটা প্রিন্ট হবে স্ক্রিনে। কিন্তু আমি ইনপুট নেব এই নাম্বারটাকে, তাহলে কি নেব? নাম্বার অ্যাসাইন উইথ ইনপুট বলে একটা ফাংশন আছে, এইটা ইনপুট, বুঝতে পারছি? মানে এই নাম্বারটা এজ এ ইনপুট আসবে। তুই এই ইনপুট যে ফাংশনটা আছে তার মধ্যেও লিখতে পারিস প্রিন্ট এন্টার এনি নাম্বার, ঠিক আছে? এটা মানে এই যে আচ্ছা কমেন্ট, এটা কমেন্ট কি করে করতে জানিস তো? পাইথনে কমেন্ট করতে হয় হ্যাশ দিয়ে, দেখ হ্যাশ দিলে এটা কমেন্ট হয়ে যাবে, তাহলে এই লাইনটা আর এক্সিকিউট করবে না, কমেন্ট কখনো এক্সিকিউট হয় না, ঠিক আছে? ইনপুট এখানেও লিখতে পারিস প্রিন্ট এন্টার এনি নাম্বার, মানে আমি যে নাম্বারটা ইনপুট হিসাবে নেব সেটা কোন ভেরিয়েবল কি স্টোর হবে? এই নাম্বার ভেরিয়েবল কি স্টোর হবে, বুঝতে পারছি কি বললাম? নাও দ্য কোশ্চেন ইজ, আমি যে নাম্বারটা নেব সেটা ইন্ট হবে, ইন্টিজার টাইপ হবে, ক্যারেক্টার টাইপ হবে, ফ্লোট টাইপ হবে, বুলিয়ান টাইপ হবে, কি টাইপ হবে সেটা পরে আসছে। আগে একটা ইনপুট নিয়ে দেখাই, প্রিন্ট এন্টার এনি নাম্বার, প্রিন্ট নাম্বার। এটাকে যদি এক্সিকিউট করি, এ দেখ এখানে সাথে সাথে চলে এসছে আমার ইনপুট, ঠিক আছে? এন্টার এনি নাম্বার, তো আমি ধর 5 নিলাম, এ দেখ সাথে সাথে আমার নাম্বারটা প্রিন্ট হয়ে গেল, দেখলি? তো এখানে এরকম লেখা যেতে পারে প্রিন্ট your number is কমা নাম্বার। এই যে ইওর নাম্বার ইজ, এইটা হচ্ছে আমার স্ট্রিং, এইটা হচ্ছে আমার কনক্যাটিনেট করছে কার সাথে? এই ভেরিয়েবলটার সাথে। কনক্যাটিনেট মানে জুড়ে যাচ্ছে, ঠিক আছে? তুই যদি এবার শিফট এন্টার মারিস, তাহলে তোকে বলছে এন্টার এনি নাম্বার, তো 7 নিলি, এ দেখ এন্টার এনি নাম্বার, দেন ইওর নাম্বার ইজ 7, মানে তুই যেটা নাম্বারটা আছে ইনপুট নিয়েছিস সেটা হচ্ছে কত? 7, মানে আমি 7 টাইপ করেছি, উপরে দেখবি এখানে সাথে সাথে চলে আসে। নাও দ্য কোশ্চেন ইজ, আমার এই যে 7 যে নাম্বারটা, এটা আমার কোথায় কোন ভেরিয়েবলে স্টোর হচ্ছে? এই নাম্বার ভেরিয়েবলে স্টোর হচ্ছে, এটুকু বোঝা যাচ্ছে তো? কিন্তু টাইপটা কি? মানে এটা ইন্টিজার টাইপ, ক্যারেক্টার টাইপ, ফ্লোট টাইপ, বুলিয়ান টাইপ, কি টাইপ? মানে আমরা প্রত্যেকটা ভেরিয়েবল একটা টাইপ হয়, সেটা আমরা সি প্রোগ্রামিং এ দেখেছি। আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে এটা কিন্তু একটা ইন্টিজার টাইপ, কারণ 7, 8 এগুলো ইন্টিজার টাইপ, তাই তো? তার জন্য আমরা কি করব, একটা চেক করে দেখি, আমাদের পাইথনে অপশন আছে টাইপ চেক করার, মনে আছে? সেই প্রিন্ট টাইপ অফ সামথিং লিখতাম। তো এই যে নাম্বার যেটা ভেরিয়েবল, এটা টাইপ আমি চেক করব, তাহলে কি করব? সিম্পল লিখবো প্রিন্ট টাইপ অফ নাম্বার, মানে এই যে নাম্বার ভেরিয়েবলটার আমি টাইপটা চেক করতে চাইছি, কি টাইপের, দেখি আউটপুট কি আসে। শিফট এন্টার মারলে এরা ক্লাস বলছে স্ট্রিং, স্ট্রিং ক্লাসে, তার মানে আমার এই যে ভেরিয়েবলটা এটা কিন্তু অ্যাজ এ স্ট্রিং, মানে এই যে 7 যেটা আমি নিচ্ছি অ্যাজ এ ইনপুট, সেটা কিন্তু অ্যাজ এ স্ট্রিং আসছে, নট অ্যাজ এ ইন্টিজার আসছে। মানে তুই যদি এরপরে ধর নাম্বার নিলি একটা ভেরিয়েবল, মানে ধর তুই নাম্বার 1 নিলি, নাম্বার 1,
ধর তুই নিলি নাম্বার 2, হুম, দুটো ভেরিয়েবল নিলি, নাম্বার 2 অ্যাসাইন উইথ ইনপুট প্রিন্ট এন্টার অ্যানাদার নাম্বার, দুটো নাম্বার তুই নিচ্ছিস, এন্টার অ্যানাদার নাম্বার, হুম, মানে তুই দুটো নাম্বার অ্যাজ এ ইনপুট নিচ্ছিস। ধর তুই সামেশন করতে চাইছিস, সাম অ্যাসাইন উইথ নাম্বার 1 প্লাস নাম্বার 2, ঠিক আছে? হুম, প্রথম নাম্বারটা তো তুই নিলি 7, সেকেন্ড নাম্বারটা নিলি তুই 8। দেখ তারা এখানে একটা ভুল হয়ে গেছে, সাম হবে আমার, হুম, সামেশন ইজ, এবার হবে এন্টার নাম্বার 1, নাম্বার 1 নিলি 6, নাম্বার 2 নিলি হচ্ছে 5। দেখ তুই নাম্বার 1 নিচ্ছিস 6, নাম্বার 2 নিয়েছিস 5, তাহলে 6 আর 5 কত, 11 হওয়ার কথা, ঠিক কিনা? হুম, কিন্তু তার আউটপুট হ্যাঁ। দিচ্ছে কত, 65 তো আউটপুট দেয়নি। এটা নাম্বার 1 প্লাস নাম্বার 2 মানে 6 প্লাস 5, এটাকে কনক্যাটিনেট করেছে, মানে স্ট্রিং 6 আর 5 একসাথে জুড়ে গেছে। আচ্ছা, বুঝতে পারছি কথাটার মানে, 6 আর 5 একসাথে জুড়ে গেছে, এটা কিন্তু সামেশন হয়নি, কনক্যাটিনেট বলে এটাকে। 6 আর 5 একসাথে কনক্যাটিনেট করে গেছে, মানে একসাথে জুড়ে গেছে, অ্যাটাচ হয়ে গেছে, সেই কারণে এটা এসছে 6 আর 5। কেন এরকমটা হয়েছে? কারণ নাম্বার 1 হচ্ছে একটা স্ট্রিং, নাম্বার 2 হচ্ছে একটা স্ট্রিং, ইট ইজ নট অ্যান ইন্টিজার, হ্যাঁ, ইট ইজ এ স্ট্রিং। স্ট্রিং হয়েছে তাই এটাকে জুড়ে গেছে, এটা সামেশন হয়নি। হুম, তাহলে আমরা কি করব, এটাকে ইন্টিজারে কনভার্ট করব। কি করে কনভার্ট করব? আমি কি করব, এই যে পুরো ওয়ার্ডটা আছে, এই যে পুরো ইনপুটটা আছে, এটাকে ইন্টিজার ফাংশনের মধ্যে দিয়ে দেবো, মানে এটাকে ইন্টিজারে কনভার্ট করে নেবো। মানে এরকম লিখবো, ইন্ট অফ, অফ মানে ব্রাকেট, এখন থেকে যেন মাথায় থাকে, আমি যদি বলি ইন্ট অফ মানে ইন্ট ব্রাকেট, তার মানে এই যে ইনপুটটা আমি নেব সেটা ইন্টিজারে কনভার্ট হয়ে যাবে, সেই কারণে এটাকে বলে টাইপ কাস্টিং। এটাকে কি বলে? টাইপ কাস্টিং। টাইপ কাস্টিং, মানে আমার স্ট্রিং আছে সেটা ইন্টিজারে টাইপ কাস্ট হয়ে যাবে পুরোটা। হুম, আদারওয়াইজ বাই ডিফল্ট সবকিছু কিন্তু স্ট্রিং এ থাকবে, ক্যারেক্টারে থাকবে। এইবার তুই যদি নাম্বার 1 সাম ইকুয়াল অ্যাসাইন উইথ নাম্বার 1 প্লাস নাম্বার 2 করে সামটা প্রিন্ট করিস, দেখা যাক কি হয়। 6 নিলি, তারপরে তুই 5 নিলি, দেখ 11 চলে এসছে। হ্যালো, হুম, 6 আর 5 11। হ্যাঁ, হ্যাঁ। তো বলছি এখানটায় তো মানে বল। বলছি এখানটায় তো আমরা আগে ইনপুট মানে ইন্টিজার ডিক্লেয়ার করলাম, তারপরে ওটাকে মানে ইন্টিজার হিসেবে নিল ওরা। না 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 আগে না না না, string ভুল হলো। সবসময় ভিতর থেকে হবে, ব্যাপারটা ভিতর থেকে হবে। প্রথমে এইটা প্রিন্ট হবে, প্রিন্ট এন্টার এনি নাম্বার, এইটা প্রিন্ট হলো। এটা কি? এটা হচ্ছে একটা সিম্পল প্রিন্ট স্টেটমেন্ট। হুম, এটা প্রথমে প্রিন্ট হলো, তারপরে এই ইনপুট ফাংশনটা অ্যাক্টিভেট হলো। আচ্ছা, বুঝতে পারছি? হুম, তার মানে তোকে ইনপুট নিতে বলছে এখন কম্পিউটার, ইনপুট নিলি তুই, হ্যাঁ, যেটা ইনপুট নিলি সেটা তারপরে কনভার্ট হলো ইন্টিজারে, ইন্টিজার। মানে ভিতর থেকে বাইরে আসবে ব্যাপারটা। এটা যেন মাথায় থাকে সব সময়। হ্যাঁ, আমি ইন্টিজার না দিলে না লিখলে সবসময় ওটা ওই অ্যারে মানে অ্যারে বলছি স্ট্রিং আকারেই স্ট্রিং আকারে আসবে, সেটা তখন কিন্তু সামেশন করিস, ডিভাইড করিস, মানে তুই হয়তো ইন্টিজার নিচ্ছিস মনে মনে ভাবছিস, কিন্তু ওটা কিন্তু অ্যাজ এ স্ট্রিং ক্যালকুলেট হবে। মানে আমরা যখন স্ট্রিং এর অপারেশন গুলো শিখবো, কনক্যাটেনেশন, ডিলিশন, তখন বুঝতে পারবি। মানে স্ট্রিং পড়বো, তারপরে এইগুলো আরো ডিটেলসে শিখবো আমরা, ঠিক আছে? আমি জাস্ট অ্যাজ এ কোড তোকে বোঝানোর চেষ্টা করছি, যাতে তুই কোডগুলো একা একা খেলতে পারিস। কোড নিয়ে খেলতে হবে কিন্তু, নাহলে কিন্তু কোড শিখতে পারবি না। বল আমার সাথে, কোড নিয়ে যদি আমি একা একা কাজ না করি, কোনোদিন কোড শিখবো না। বল। কোড নিয়ে একা একা কাজ না করলে কোনোদিনও শিখতে পারবো না। হ্যাঁ, এটা যেন মাথায় থাকে। এটাকে বলে টাইপ কাস্টিং। এটাকে কি বলে? টাইপ কাস্টিং। মানে আমার এই যে ইনপুটটা, সেটা অ্যাজ এ স্ট্রিং আসছিল, সেটা আমি যখন ইন্টিজার ফাংশন বা ইন্টিজার দিয়ে অ্যাপ্লাই করব, তখন সেটা আমার ইন্টিজারে কনভার্ট হয়ে যাবে। এবার তোমাকে একটা প্রশ্ন করতে পারছি। কি প্রশ্ন? দাদা তুমি এখানে ইন্টিজার প্লাস ইন্টিজার করছো, এই যে সাম ভেরিয়েবলটা আছে, তুমি তো সাম ডিক্লেয়ার করোনি, মানে এটা সামটা স্ট্রিং না ইন্টিজার না ক্যারেক্টার না ফ্লোট, তুমি তো এটা ডিক্লেয়ার করোনি।
এই পাইথনে কোনো কিছু ডিক্লেয়ার করতে হয় না আগে থেকে। মানে আমি কি বললাম, ভিতর থেকে বাইরে আসছে। মানে তুই যখন নাম্বার 1 প্লাস নাম্বার 2 করছিস, নাম্বার 1 কি ইন্টিজার, নাম্বার 2 কি ইন্টিজার, ইন্টিজার প্লাস ইন্টিজার ইন্টিজার, এটা যখন সাম ভেরিয়েবলে স্টোর হচ্ছে তখন অ্যাজ এ ইন্টিজারই স্টোর হচ্ছে। বুঝতে পারছি কি বললাম? মানে তুই যদি এখানে প্রিন্ট টাইপ অফ সাম করিস, প্রিন্ট টাইপ অফ সাম করিস, দেখ ক্লাস ইন্ট চলে এসছে, দেখলি? হ্যাঁ, এটাই হচ্ছে কম্পিউটার সায়েন্সের মজা। মানে আমি বললেই যে তোকে বিশ্বাস করতে হবে তার কোনো মানে নেই। তুই নিজে কোডগুলো একা একা চালিয়ে দেখ, আমি ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, মানে ওই সামটা আগে ওরা ইন্টিজার ধরেই নিয়েছিল নাকি? নাম্বার 1 আর নাম্বার 2 যেহেতু ইন্টিজার, সেই জন্য সামটাও ইন্টিজার। এক্স্যাক্টলি, দ্যাট ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন। তুই প্রথমে কেউ ধরে নেয় না, কম্পিউটার সায়েন্সে কোনো ধরে নেওয়ার বিষয় নয়। বুঝতে পারছি কি বললাম? কম্পিউটার সায়েন্সে কোনো ধরে নেওয়ার বিষয় নেই, পুরোটাই লজিক। লজিকটা কি? লজিকটা হচ্ছে নাম্বার 1 ইন্টিজার, নাম্বার 2 ইন্টিজার, তাদের যে সামেশন বা যোগফল সেটাও ইন্টিজার। কোথায় স্টোর হচ্ছে? সাম ভেরিয়েবলে স্টোর হচ্ছে। যে ভেরিয়েবলটাতে স্টোর হচ্ছে সেটাও ইন্টিজার। কেউ ধরে নেয়নি যে সাম ইন্টিজার না ক্যারেক্টার। সাম ভেরিয়েবলে যে ভ্যালুটা স্টোর হচ্ছে সেটা হচ্ছে ইন্টিজার, তাই আমার সাম হচ্ছে ইন্টিজার ভেরিয়েবলটা। ক্লিয়ার? ক্লিয়ার কি ক্লিয়ার না? হ্যাঁ হ্যাঁ, এই নাম্বারের মধ্যে একটা যদি ফ্লোট হতো তাহলে ওইটা হ্যাঁ, গুড কোশ্চেন। যে আমার যদি কোনো একটা নাম্বার ফ্লোট হয় তাহলে কি করব? দেখা যাক, তুই দেখে নে না। এবার ধর তুই নাম্বার 2 কে তুই এখানে ফ্লোটে কনভার্ট করলি, ফ্লোটে টাইপ কাস্ট করলি, খুব ভালো কথা, কোনো অসুবিধা নেই। এবার তুই দেখ নাম্বার 1 প্লাস নাম্বার 2 যে সাম ভেরিয়েবলে স্টোর হচ্ছে সেটার ক্লাসটা কি হয়। গুড কোশ্চেন। তুই এটাকে রান কর। প্রথমে নাম্বার 1 এ ধর আমি 5 নিলাম যেহেতু এটা ইন্টিজার। নাম্বার 2 হচ্ছে ফ্লোট, ফ্লোট আমি ধর 8.9 নিলাম। দেখ সামেশন এসছে কত? 13.9, কারণ 8 5 13, 13.9। নাও আমি যদি এখন টাইপ অফ সাম এটাকে রান করি, এই দেখ এখানে এই সিম্বলটাতে ক্লিক করলে রান হয়ে যায়, দেখছিস? এটাতে ক্লিক করবি রান হবে। এই দেখ টাইপ অফ ক্লাস হয়ে গেছে ফ্লোট। কেন ফ্লোট হলো বলতো? কারণ নাম্বার 1 হচ্ছে এক্স্যাক্টলি, কারণ নাম্বার 1 হচ্ছে আমার ইন্টিজার, নাম্বার 2 হচ্ছে আমার ফ্লোট, তাদের যে আউটপুটটা সেটা হচ্ছে ফ্লোট। সেই কারণে আমার সাম ভেরিয়েবলটা ফ্লোট হয়ে গেল। এবার এখানে আরো একটা টুইস্ট আছে। ধর তুই আমাকে বললি দাদা আমি ফ্লোট ভেরিয়েবল নিচ্ছি কিন্তু আমি ফ্লোট অ্যাজ এ ইনপুট নিচ্ছি না, মানে আমি 7 + 8 নিচ্ছি, তাহলে কি হবে? তাহলে এটা ফ্লোটই হবে, কারণ তুই যখন ফ্লোট ভেরিয়েবলে মানে এই নাম্বার 2 তে যদি 8 লিখিস ওটা 8.0 হিসাবে কম্পিউটার নেবে। বুঝতে পারছি? এই দেখ তাও দেখবি, এই দেখ তুই 7 নিলি তারপরে 8 নিলি, আউটপুট দেখ কত হলো 15.0। কেন 15.0 এলো? কারণ নাম্বার 2 তুই যখন এক্স্যাক্টলি তুই যখন নাম্বার 2 তে 8 টাইপ করলি ওটা 8.0 হিসাবে নিয়েছে, কারণ তুই তো ফ্লোট বলে দিলি, যে আমার নাম্বার 2টা ফ্লোট। সেই কারণে নাম্বার 1 ইন্টিজার, নাম্বার 2 ফ্লোট, ইন্ট প্লাস ফ্লোট ফ্লোট, সাম ভেরিয়েবলটা ফ্লোট হবে। এটা এবার তুই এটাকে এক্সিকিউট করিস ক্লাস ফ্লোট আসবে। বোঝা যাচ্ছে? এগুলো হচ্ছে খুব বেসিক কোড, আমি আজকে বোঝালাম। এরপর থেকে কিন্তু তোকে এগুলো একা একা করতে হবে, ঠিক আছে? কি করে একটা প্রিন্ট স্টেটমেন্ট লিখতে হয়, কি করে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, এইগুলো যদি আমাকে ফার্দার কোনো ক্লাসে বলতে হয় ভাই খুব খারাপ হয়ে যাবে। কিন্তু আমি কিন্তু বলে রাখলাম এগুলো বাড়িতে একা একা প্র্যাকটিস করবি, ঠিক আছে? আর আমি কাকিমাকে ফোন করব, কাকিমার নাম্বারটা আমাকে পাঠাবি, কাকিমাকে বলবো যেন তোর দিকে এই বিষয়গুলো নিয়ে নজর রাখে, ঠিক আছে? আজ এই অবধি থাকবে, কারণ এর থেকে বোঝানোর তো আর কিছু নেই, এরপর তোকে প্র্যাকটিস করতে হবে।